আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের 21শে মে 2026 বৃহস্পতিবার। আগামীকাল 22শে মে শুক্রবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে তীব্র তাপপ্রবাহের মাঝে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। ভোর সকাল থেকে রংপুর বিভাগের বেশিরভাগ জেলায়, রাজশাহী, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায়, ময়মনসিংহ এছাড়া ইতিমধ্যে খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর শুরু হলো বিক্ষিপ্ত বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তর পূর্ব রংপুর বিভাগের কমপক্ষে 6 থেকে 7টি জেলার উপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে কমলা সতর্কতা এবং 1 থেকে 2টি জেলার উপর তীব্র বজ্রসহ বৃষ্টিপাত নিয়ে লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এছাড়া আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি কীরকম থাকবে, কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড়, এছাড়া বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম থাকবে, কবে থেকে বাংলার বুকে বর্ষা প্রবেশ করতে পারে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। ভোর সকাল থেকে দেশের একেবারে উত্তরে রংপুর বিভাগের উত্তরাঞ্চল দিয়ে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত প্রবেশ করে পরবর্তী সময়ে গোড়ারঘাট, রাজপুর, গাইবান্ধা, রংপুর এদিকে এবং এদিকে বগুড়া, মহাদেবপুর, এখানে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে, তারপর এদিকে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায়, এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু জেলার উপর তীব্র বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে দেখা গেছে। এখনো পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। আজ দুপুর পর্যন্ত ঢাকা সহ রাজশাহী বিভাগের সকল জেলায় আকাশ একদম মেঘলা এবং রংপুর, ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ একদম মেঘলা অবস্থা রয়েছে। সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। এছাড়া আজ সন্ধ্যা ও রাতের মধ্যে এখানে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বিকেল থেকে শুরু করে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব ইতিমধ্যে মেঘ বৃষ্টি মোড়ে। তো দেখা যাচ্ছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে নতুন করে বৃষ্টি বলে কিন্তু আসতে পারে দেশের উত্তরাঞ্চল জুড়ে। তখন কিন্তু এদিকে কিশোরগঞ্জের দিকে, তারপর রয়েছে কাতিয়াদি, তারপর কাপাসিয়া অঞ্চল দিয়ে, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, কুলাউড়া, বড়লেখা, জাকিগঞ্জ, চরকাই এই অঞ্চলে তীব্র শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামীকাল আবারও দেখুন শুক্রবার এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল। ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, তারপর শিবচর, এখানে তারপর ঢাকা, ধামরাই অঞ্চলে কাপাসিয়া, কাতিয়াদি এবং কিশোরগঞ্জ, বালুকা, তারপর রয়েছে জলকাদ্র, ত্রিশাল, এখানে কালীহাটি অঞ্চলসহ এখানে বেশিরভাগ এলাকায় তীব্র শক্তিশালী বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বিশেষ করে সতর্কতা রয়েছে। এরপরে শনিবার 23শে মে নাগাদ আবারও দেশের উত্তর পূর্ব অঞ্চল জুড়ে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় শুরু হতে পারে কালবৈশাখী এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। কামালগঞ্জ, ধর্মনগর, খোলাউড়া, এদিকে রয়েছে মৌলভীবাজার, বানিয়াচং, তারপর হবিগঞ্জ, ইটনা এই অঞ্চলে এবং এদিকে জগন্নাথপুর এবং চাতকবাজার, সিলেট, চরকাই, তারপর ঝাইন্তাপুর, জাকিগঞ্জ, শিলচর, পায়রাপুর এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হলে আকস্মিকভাবে ডুবে যেতে পারে দেশের নিচু কয়েকটি অঞ্চল। এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা থাকবে। আর দক্ষিণাঞ্চলের আবহাওয়া যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, হালকা কিছুটা মেঘের আনাগোনা থাকবে। আগামীকাল 22শে মে দেশের দক্ষিণ অঞ্চল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায় লালমোহন, সন্দ্বীপ, ফাতিয়া, ফটিকছড়ি, এখানে কয়েকটি অঞ্চলে আকাশ আংশিক মেঘলা হতে পারে। সঙ্গে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটা পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা হালকা বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর 23 তারিখ নাগাদ আকাশ প্রায় বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু দেখি, প্রায় বেশিরভাগ সময় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা সহ, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর ইতিমধ্যে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার ম্যাপের মধ্যে দেখা যাচ্ছে পরের 72 ঘন্টায় বেশি বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বাংলাদেশের সিলেট বিভাগের উপরে। একদিকে বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর রয়েছে মৌলভীবাজার, কুলাউড়া, বড়লেখা, জাকিগঞ্জ, তারপর রয়েছে এখানে ঝাইন্তাপুর, কাদ্দম অঞ্চল, চাতকবাজার এবং এদিকে রয়েছে কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে ঢাকা বিভাগের কিছু কিছু জেলার উপর বৃষ্টিপাত সক্রিয় হতে পারে এবং পরের 5 দিনেও এখানে নতুন করে বৃষ্টিপাত আসতে পারে। আবারও সিলেট বিভাগের একাধিক অঞ্চলে প্রায় 130 মিলিমিটার উপরে সিলেট, চরকাই, তারপর ঝাইন্তাপুর, চাতকবাজার, জগন্নাথপুর, বালাগঞ্জ, এখানে মৌলভীবাজার, কুলাউড়া
এই অঞ্চলে 130 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। ইতিমধ্যে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে আগামীকাল। আর আজকে বৃষ্টির কারণে তীব্র ব্যবসা গরম কিছুটা কমলেও এরপর পরশু দিন থেকে আবার শুরু হতে পারে ব্যবসা গরম। ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক আকারে রয়েছে, কোনো উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই। নতুন করে পরিবেশ তৈরি হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।